আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো প্রতিবারের মতো চলে এসেছে আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম আর ওখান থেকে ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন তো একঘেয়েমি কাজটা করতে ভালো লাগে না, তারপরও করার কিছু নেই। সকালে যেহেতু ক্ষুধা লাগে, খেতে তো হবে। সেক্ষেত্রে কিন্তু ঘুম থেকে উঠে আমাদের প্রথমে নাস্তা রেডি করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে তো আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে। আর এই তো মা ছেলে মিলে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছে। নাস্তা খেয়ে তো সংসারের কাজে লেগে পড়েছি। আর নাস্তা খাওয়ার পর সংসারের সমস্ত কাজগুলো দৌড়ের উপর করতে থাকি, কখন কাজগুলো করে শেষ করব। ভিডিওর শুরুতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো সংসারে কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি। আর এখন এই তো সিঙ্কটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা অনেক ঘষার পরও সিঙ্কটা এরকমই থাকে। বাসাটা যেহেতু অনেক দিনের পুরনো বাসা, তাই সব কিছু ঘষে মেজে পরিষ্কার করে রাখার পরও সব কিছু পুরনো পুরনো লাগে। যাই হোক, এটা তো অন্যের বাসা, আর কি করার আছে। তারপরও পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর পরিষ্কার পরিপাটি করে থাকলে সব কিছুই দেখতে ভালো লাগে, যত পুরনোই হোক। স্বাদ আছে সাধ্য নেই, চাইলে সব কিছু পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে হলে সময়ের দরকার, টাকার দরকার, সব কিছুরই দরকার। আর পৃথিবীতে চলতে গেলে একমাত্র টাকার প্রয়োজন। টাকা ছাড়া এক মুহূর্ত চলা যায় না। টাকা না থাকলে কোনো কিছুই করা যায় না। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি পাকের ঘরের জিনিসপত্রগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো জগের ভিতরে পানি নিয়ে পানিগুলোকে ভরে নিচ্ছি। আর আমি পানি ফুটিয়ে এভাবে ছেঁকে খাই। আগে ফিল্টার ছিল, ফিল্টার ভেঙে গিয়েছে, এখন আর ফিল্টার আনি না। কারণ আমার ছেলেরা খুব দুষ্টামি করে বাসার অনেক জিনিসপত্র ভেঙে চুরে ফেলেছে। আর ফিল্টার তো কোনো কথাই নেই, সারাদিন ফিল্টার থেকে পানি নামাবে এই ভয়ে, এই জন্য ফিল্টার বাসায় আনি না। ফুটিয়ে এভাবে জগের ভিতরে ভরে রেখে দিই, এভাবে খাই। আর আর কি। যাই হোক, এখন টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিল প্রতিদিনই মুছে পরিষ্কার করা লাগে, তা নাহলে টেবিলের উপরে অনেক ধুলাবালি জমে যায়। সংসারের সমস্ত কাজ যদি এভাবে পরিষ্কার পরিপাটি করে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। যাই হোক, এ তো দুধ শেষ হয়ে গিয়েছে, এখন দুধ আমি রিফিল করে নিচ্ছি। আর আর ইদানিং চা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে, এখন প্রতিদিনই চা খাওয়া লাগে। আগে প্রতিদিন চা খেতাম না, আর এখন প্রতিদিনই চা খাই। আসলে জীবন যতটা রঙিন মধুর মনে হয়, তার মধ্যে কিন্তু বৈচিত্র্য রকমের দুঃখ কষ্ট থাকে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এই জীবন। তো প্রত্যেকটা জীবনের ভোগের পিছনে কিছু ত্যাগের গল্প থাকে। আমরা নারীরা ছেলেমেয়ের জন্য, সংসারের জন্য জীবনে কত দুঃখ কষ্ট সহ্য করে থাকি। নিজেদের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে সংসারে পড়ে থাকি। তারপরেও আমাদের দোষের কোনো শেষ নেই। আসলে মেয়েদের জীবনটাই এরকম। আমরা মুখ ফুটে কোনো কিছু বলতে পারি না, শুধু নীরবে সহ্য করে যাই ছেলে মেয়ের দিকে তাকিয়ে। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আর নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে বলে দেন, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে।
যাই হোক, এই তো দুপুরে রান্না বাড়া করার জন্য আমি সবজিগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এগুলোকে আমাদের এলাকায় দুন্দুল বলে, কার এলাকায় কী বলে জানি না। আর সবজি আমার কাছে বেশ একটা ভালো লাগে না, তারপরে কি করব, সবজি ছাড়া তো পাতিল বসবেই না, সবজি ছাড়া তো রান্না হবেই না। আর ইদানিং রান্না করতে গেলে ভালো লাগে না, রান্না করতে গেলে খুবই বিরক্ত লাগে, কখন যে রান্না করে শেষ করব এই টেনশন নিয়ে তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ করি, তারপর রান্না বান্না করি। যাই হোক, এই তো আমি অফ ক্যামেরায় ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন ডালটাকে বাগার দিয়ে দিব। আর ডাল আমাদের বাসায় প্রতিদিনই রান্না করার লাগে, শুধু তরকারি দিয়ে আমার ছেলে খেতে পারে না, সাথে ডাল মিক্স করে তরকারি দিয়ে আমার ছেলেকে খাইয়ে দিই। আর আমি আগে ডাল পছন্দ করতাম না, এখন আমিও ডাল খাওয়া শিখে গিয়েছি আমার ছেলের সাথে সাথে। আসলে মানুষ অভ্যাসের দাস, আর মানুষ যেটা অভ্যাস করে সেটাই অভ্যাস হয়ে যায়। যেটা খায় সেটা খাওয়া আস্তে আস্তে শিখে যায়, যেটা দেখে আস্তে আস্তে দেখে শিখে যায়। এই হলো মানুষের জীবনের অবস্থা। আর আমি কাজকর্ম যাই করছি তা আপনাদের মাঝে শেয়ার করছি, জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে। জানি বেশি একটা ভালো লাগেনি, কারণ এই সমস্ত কাজ সবাই করেন। আর আমাদের দৈনন্দিন জীবনের কাজই হলো এগুলা, প্রতিদিনই আমাদের ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ প্রতিনিয়ত করতে হয়। প্রত্যেক দিন আমাদেরকে ঘুরে ফিরে একই কাজ করতে হয়। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ডালটাকে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি, আর করলা ভাজিও হয়ে গিয়েছে, এখন মাছ তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি মাছ দিয়ে কী দিয়ে রান্না করবো তা তো দেখে নিয়েছেন। আর আমি অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি। আর কাজের চাপ বেশি হলে সব রান্না বান্না আমি ডিটেলসে দেখাই না, হালকা পাতলা দেখিয়ে নিই। যাই হোক, তো আমার তরকারি কষানো হয়ে গেছে, আর তরকারির মধ্যে এখন মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়ে দেবো। আর দুন্দুল তরকারি রান্না করতে বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আমার কাছে একদমই ভালো লাগে না। আমার মনে চাইলে আমি একটু মাছ নিয়ে খেয়ে নেব, না চাইলে নাই, কিন্তু আমি সবজি খাই না। আমার কাছে শুধু ভালো লাগে শাক, তারপরে শুটকি আর কি। যাই হোক, এক একজনের রুচি এক এক রকম। যাই হোক, আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখন শেষ করে দেই। আল্লাহ তাআলা ভালো রাখলে আবার আসবে আপনাদের মাঝে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।